নন্দীগ্রাম একের দাউদপুর অঞ্চলের তৃণমূলের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল নেতার বাড়িতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। নন্দীগ্রামে বোমা এলো কোথা থেকে তা তদন্তে পুলিশ প্রশাসন। যদিও তৃণমূল নেতার পরিবারের দাবি বিজেপির চক্রান্ত, তবে তার দাবিকে আমল দিতে নারাজ বিজেপি। ভোর ভোর উঠে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে আমি চায়ের দোকানে প্রতিদিন যাই, চায়ের দোকানে গেছি, চা খেয়ে এসে বাজারের দিকে গেছি। সঙ্গে সঙ্গে আমি খবরের কাগজটা নেই, খবরের কাগজ খুলছি, বলছি তোমার বাড়িতে বোম ফাটছে। আর কি বোম ফাটছে? সে উঠে এসে দেখি তো প্রচুর লোক। তারপরে আমি বৌমাকে জিজ্ঞেস করলাম, বৌমা বলছে আমি এখানে ঝাড় দিতে উঠছিলাম, ঝাড় দিতে উঠে দেখি তো আমার চোখ পড়ে যায় ওই সানসেটের উপরে একটা কি ফুটলা। তারপরে একটা মানে জর্দার ডিবাটায় দেখা গেল। তারপরে আমার সে নাতনিটা ওই এটাই না দাঁড়িয়ে ওটাই ওটা দেখছিল। আর এমন মানুষ যাচ্ছে একটু বাতাস এলে পড়বে একটা, সেটা যা পড়ে গেছে নিচে, ব্লাস্ট হয়ে গেছে। তার পায়েও দু জায়গায় লাগছে এবং তারপরে ধোঁয়া কিছু কাউকে দেখতে পায়নি। তারপর চিৎকার হাঙ্গাম, সেই সব পাড়া প্রতিবেশী সব এসছে। তারপর আমরা খবর, আমার অন্যান্য প্রতিবেশীরা খবর পেয়েছি। হ্যাঁ, না ডাক্তার কাছে নিয়ে যায়নি, দেখেছেন এইখানটায় এই দু জায়গায় এইরকম জায়গায়। আমার নাম শেখ রেজাউল ইসলাম। এখন শুনুন, ব্যাপারটা আমাদের সঙ্গে শত্রুতার কারণ নেই। আমার বাড়ি এই বাড়ি আমার পাঁচ এই পাঁচটা পুরো হিন্দু বাড়ি বলি, কিন্তু আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই এবং আমাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আমরা কারো দোষও দিতে পারিনি। এখন ব্যাপারটা রাজনৈতিক ঈর্ষা অনেকে থাকতে পারে, তবে পাশাপাশি কেউ করবে না আমার ধারণা, কারণ আমাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে। কেউ যদি কোথাও ফাঁকে এসে, উদ্দেশ্য ছিল ওইখানটা রাখবে, ওটা সিঁড়ির সোজা, আর জানলাটা যদি খোলা থাকে, আর ওই সোজা ওর যে রুমটা থাকে ওইখানটা দরজা খোলা রাখি, কারণ না ছেলেমেয়েরা ওই পাশে বেডে ঘুমায় বলে দরজাটা খোলা রাখি। আর ও ভাবছিল যদি ওইখানটা যদি ছুঁড়ে ফেলে দিতে পারি তাহলে ঘরে ঢুকে যাবে সোজা একবারে। তো আর এটা পারেনি, ওটা রেখে দিয়ে চলে গেছে। মানে উদ্দেশ্য একবারে মানে কি বলবো, আর সে মানে একবারে খুব খারাপ উদ্দেশ্যই ছিল।